কিশোর গ্যাং 143 গ্রুপের লিডার প্রিন্স মামুন এবং তার গ্রুপের নির্দেশে বাংলাদেশে অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছে, মাদক থেকে শুরু করে নারী পাচার। আমি আজকে এমন কিছু জিনিস বলবো যেটা আমি আসলে কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি আসলে এগুলো প্রকাশ করব। উনি যখন লাল পানি নীল পানি খেয়ে লাইভে আসেন এবং অনেকগুলো ইমোশনাল ডায়লগ দেন, তখন আসলে মানুষও খুব ইমোশনাল হয়ে যায়। আমি আসলে একটা কথা সবসময় বলি যে যারা প্রতারক তারা দেখতে যেমন সুন্দর হয়, তাদের কথাবার্তাও খুব কনভিন্সিং হয়। তারা জায়গা বুঝে, অবস্থান বুঝে, সময় বুঝে তাদের কথার ধরনও পাল্টে ফেলে। সে যেমন আদালত প্রাঙ্গণে যে সে তখন খুব গরিব হয়ে যায়, সে তখন ক্ষমতাহীন হয়ে যায়, সে তখন ছোট মানুষ হয়ে যায়। আবার যখন দেখা যায় যে ইন রিয়েল লাইফে সে কিন্তু অনেক রেসপন্সিবল, সে একটা ফ্যামিলি সামলাচ্ছে, সে টাকা পয়সা ইনকাম করছে, সে ব্যবসা বাণিজ্য দিচ্ছে। তো আমি আজকে এমন কিছু জিনিস বলবো যেটা আমি আসলে কখনো ভাবিনি যে ক্যামেরার সামনে আমি আসলে এগুলো প্রকাশ করব। আমি ততদিন চেষ্টা করে গেছি যতদিন আমি ভেবেছি যে হ্যাঁ, আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনোভাবে আমাদের সম্পর্কটা ঠিক করে দিবে এবং সম্পর্কের মধ্যে যে সম্মানের জায়গাটা আছে সেটা আমি রাখবো। অনেক কন্টেন্ট ক্রিয়েটারই তার জন্য সহমর্মিতা প্রকাশ করে অনেক ভিডিও বানিয়েছেন এবং অনেক অ্যাকুজিশন দিয়েছেন আমাকে যে কেন আমি মামুনের এগেনস্টে স্টেপ নিচ্ছি। তো আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদের কাছে মামুন হঠাৎ করে ইমোশনাল কথাবার্তা দিয়ে খুব হিরো হয়ে গেল। একটা টাইমে আপনারাই ওকে নিয়ে অনেক ট্রল করতেন এবং তার আসল রূপগুলো ধরে তোলার চেষ্টা করেছেন। তো যারা ভুলে গেছেন ব্যাক টু 2020-2021 সালের কথা, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে কিশোর গ্যাং 143 গ্রুপের লিডার প্রিন্স মামুন এবং তার গ্রুপের নির্দেশে বাংলাদেশে অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছে, মাদক থেকে শুরু করে নারী পাচার, এই ধরনের যত রকম অন্ধকার জগতের যত রকম অপরাধ হওয়ার কথা তার লিডে তার গ্রুপের সদস্যরা করে আসছে। অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলোই প্রকাশ পেয়েছে। এর মধ্যে খন্দকার বাড়ির মধ্যে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারি, দিয়াবাড়িতে 2 কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারি, রংপুরে মারামারির ঘটনা এবং ফাইনালি 2021 সালে প্রিন্স মামুনকে যখন র্যাব জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাসায় এসে তাকে নিয়ে যায় এবং ডিবিতে যে সে মুচলেখা দিয়ে আসে, সে বারবার অপরাধ করে, তার গ্রুপ বারবার অপরাধ করে, তার সংগঠন কিশোর সংগঠন যেটা বলে, কিশোর গ্যাং যেটা বলে। প্রিন্স মামুনের কিশোর গ্যাং কিন্তু অনেক শক্তিশালী, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আমিও প্রথম জানতাম না।